শোনা যায় সঞ্জীব দা? খুব সুন্দর শোনা যাচ্ছে দাদা। আজকের এই অল ইন্ডিয়া সৈনিক সৎসঙ্গ কর্তৃক আয়োজিত পরিবেশিত এই সান্ধ্যকালীন সৎসঙ্গে অংশগ্রহণকারী পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, বিদগ্ধ জ্ঞানী গুণী পণ্ডিত এবং আমার মাতৃমণ্ডলী সকলের জন্য পরমপিতার রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করি। আমার দক্ষ সঞ্চালক শ্রদ্ধেয় সঞ্জীব কুমার মদক দাদার জন্য পরমপিতার চরণে প্রার্থনা করি। বিষয়বস্তু হলো চলন্ত জীবন, চলন্ত আগুন কখন কাকে কিভাবে ধরছে কেউ জানে না, তার মধ্যেই চলতে হচ্ছে। চলার পথে ভুল ভ্রান্তি হচ্ছে, হবে। ছাত্র হিসাবে ভুল ভ্রান্তির সমাধান করে শিক্ষকের কাছ থেকে জেনে নিয়ে চলার চেষ্টা করছি। ভুল ভ্রান্তি হতেই পারে, বুঝে চলতে পারে সোজা, শান্তি পাবে, তৃপ্তি পাবে, হালকা হবে এর বোঝা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার কাছে ছাত্র, নানান ভাবে নতুন কিছু শিখছি দিবারাত্র। আজকের এই অনুষ্ঠান থেকে আমি যদি কিছু শিখে নিতে পারি, আমি আমার জন্যই আগে ভাববো, পরের জন্য পরেই চলবে। এর মধ্য দিয়ে এই আমার জন্য ভাবতে গিয়ে আমি নামক ব্যক্তিটি এক সময় কুয়োর মধ্যে আবদ্ধ ছিলাম। এখন চলন্ত পথে অনেকটাই মনে হয় এগোতে পেরেছি, মনে হয়, কিন্তু যেভাবে আশা সেভাবে কিছুই হয়নি। তবুও কিন্তু থামলে চলবে না। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? একজন করেনি, একজন বলেনি, একজন শোনেনি, একজনের সময় নেই বলে ঘরে বসে থাকলো। আমি এই দর্শনের উল্টো দিকে ভাবি যে তাহলে কখন আমার সময় হবে, কে আমাকে বলে দেবে, এমন করে কে আমায় ডাক দেবে? সেই বন্ধু আমার নাই, কারোরই নাই। কারণ কারোরই সময় নাই। এত প্রসঙ্গে আমার একটা গল্পই গল্প কেন, ঘটনা। আমরা সকলেই জানি পঞ্চানন সরকার দাদার নাম। তিনি ছাত্রছাত্রী পড়াতেন 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। কোনো এক মা তার মেয়েকেও পড়াতে বলেছেন। পঞ্চানন্দা বারবার বলছে, মা আমার হাতে সময় নেই, আমি সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আধ ঘন্টা করে একটা করে ব্যাস, দুজন একজন যাই থাক, আমার এর মধ্যে কাউকে আর ঢোকানোর সুযোগ নেই, সময় নেই। আমি ঠাকুরের সময় কাছে যখন যাই সেই সময়টুকু, দুপুরে খাওয়ার টাইমটুকু, সন্ধ্যেবেলা প্রার্থনার টাইমটুকু শুধু ফাঁকা আছে। আমার হাতে সময় নাই। এই সময় নাই, সময় নেই করতে করতে চলছে। মাটি তখন দেখলো কিছুতেই তো রাজি করানো যাচ্ছে না। তখন তিনি দেখলেন একমাত্র মালিক হচ্ছেন আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। যদি তাকে বলি আর তিনি যদি পঞ্চানন্দাকে বলে দেন, পঞ্চানন্দার না করতে পারবে না, তার বিশ্বাস। যাই হোক, ঠাকুরের কাছে গিয়ে মা নিবেদন করেছে, ঠাকুর আপনি যদি দয়া করে একটু পঞ্চানন্দাকে বলে দেন, তাহলে উনি আমার মেয়েটাকে পড়াতে পারেন। আমি অনেকবার বলেছি, তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। ঠাকুর বলছে, আমি কলি কি শুনবে নে? বাপরে বাপ, আসুক পঞ্চা, কবানে। পঞ্চানন্দা এসে ঠাকুরকে প্রণাম করেছেন। আর ঠাকুরও এদিক ওদিক তাকাচ্ছেন কোন ফাঁকে পঞ্চানন্দাকে বলা যায়, কিভাবে বলা যায়। যাই হোক, ওর মধ্যে ঠাকুর পঞ্চানন্দের দিকে চোখে চোখ পড়ে গেছে। ও পঞ্চাদা, ওই 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 ওই, মা কি কয়? মায়ের দিকে ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন ঠাকুর। পঞ্চানন্দা বলছে, ঠাকুর আমি তো ওই মাকে বলেছি আমার হাতে সময় নেই, একেবারে ভেঙে ভেঙে অঙ্কের মতো করে বলে দিয়েছি। মা তো নাছোড়বান্দা, আর আমার হাতে সময় নেই ঠাকুর, আমি তো না করে দিয়েছি। দেখেন না চেষ্টা করে পঞ্চানন্দা, আপনি ইচ্ছে করলেই পারবেন। ঠাকুর আমরা বলছি তো, ওটা আমার মনে হয় আপনি ইচ্ছে করলেই পারবেন।
আর পঞ্চানন্দার ইচ্ছে আর জাগে না, সময় নেই, সময় নেই। অগত্যা শেষে ঠাকুর একটু আস্তে আস্তে করে বললেন, পঞ্চানন্দা আপনার কানটা আমার মুখের কাছে নিয়ে আসেন। পঞ্চানন্দা কানটা ঠাকুরের মুখের কাছে এগিয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর তার কানে মানে গুনগুন করে একটা মন্ত্র ঢুকিয়ে দিলেন। তারপরে ঠাকুর বললেন, পঞ্চানন্দা সময় হয়েছে। হ্যাঁ ঠাকুর, এবার সময় হয়ে গেছে। আমার জিজ্ঞাস্য সৎসঙ্গ করি আমরা, শ্রী শ্রী ঠাকুর তার কানে কি বলেছিলেন? সময় হয়ে গেল। উত্তর হট করে অনেকে বলতে পারবে না, বুঝতে পারবে না, বলবে না, জানবে না, ঠাকুরকে ভাববেই না। একটু ডিপলি চিন্তা করলে অনেকেই উত্তরটা বের করে ফেলতে পারবেন। আবার চিন্তা না করলে, ধ্যান না করলে ওটা বোঝাই যাবে না। কিচ্ছুই বলেননি ঠাকুর। ঠাকুর শুধু বলেছিলেন, 8 ঘন্টা পরে ঘুমালে হয় না? তাও আবার জিজ্ঞাসা রেখেছিলেন। পঞ্চম, হ্যাঁ হয়। তা তো হয়ে গেল 8 ঘন্টা সময়, সময় বেরিয়ে গেল। আমার শ্রীকান্ত সরকার তার কবিতা সময় নেই, সময় নেই আমিও বলি না তা নয়, এখন আমাকেও বলতে সময় আছে, সময় ব্যবহার করার জন্য আমার ইচ্ছা শক্তি আদৌ নেই, আর কাজে লাগানোর মতো কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যেও আমি থাকতে চাই না। এটা হচ্ছে আসল কথা। সময় প্রত্যেকটা মানুষের রয়েছে। আমি এক সময় আমরা ছাত্র জীবনে পড়েছিলাম, মনে হচ্ছে কিনা কোথাও কোনো পেপারে পড়েছিলাম, সময় সম্বন্ধে একটা ডেফিনেশন, ছোট্ট কথা আছে ইংরেজিতে, উই সে টাইম গোজ বাট অ্যালাস টাইম স্টেজ উই গো। আমরা বলছি সময় চলে যাচ্ছে, সময় বলছে আমি আছি, তুমি চলে যাচ্ছ। তাহলে এই যে কথা দর্শন, আমাকে বুঝতে হবে, ভাবতে হবে যে আমি চলে যাচ্ছি, সময় তার কাজ কিন্তু কাজ করে চলেছে। আমি যে চলে যাচ্ছি, যখনকার যে কাজ সেই সময়ে যদি আমি ঠিক ঠিক মতো করতে না পারি, তাহলে আমি তো চলেই যাব, কিন্তু সেই কাজ আর করা হবে না। আর না করার ফলে যেটা হবার, সেটাও প্রকৃতির নিয়মেই হবে। অর্থাৎ না করে করে, না ভেবে ভেবে, সময় নাই বলতে বলতে, আর এই সময় নাই শুনতে শুনতে আমাদের হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা সমস্ত কিছুই নেগেটিভ পর্যায়ের জেনেটিক সায়েন্সে ডিগ্রেডেড হয়ে গেছে। এক কথায় বলা যায় এটাকে, আমাদের হচ্ছে নেগেটিভ মানসিকতা, নেগেটিভ কাজ, নেগেটিভ চিন্তা, নেগেটিভ চলা। এই করতে করতে জীবনটাই, অর্থাৎ আমার দেহটাই হয়ে গেছে একেবারে না বাচক, না শব্দের সাথে আত্মীয়তা স্থাপন করে ফেলেছে, যেখান থেকে আমি আর আমাকে বের করতে পারছি না। অথচ বের করলেই সেটা কাজ হবে। তাহলে বের করার যে প্রয়াস, প্রস্তুতি বা তার সংজ্ঞা, ডেফিনেশন, কিভাবে সেটা করা যায়, এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বর্তমান বিশ্বের বুকে এক, কি বলবো, আমি বিশেষণে বলতে পারবো না, কারণ আমি এত বিশেষণের মর্যাদা দিতে পারবো না, জানিও না, বুঝিও না। আমি এটুকু বুঝি যে তিনি যখন জীবনের ব্যাকরণ, আমার যেখানে যেখানে যত রকমের এই নেগেটিভ পর্যায়ের অকর্মতার ব্যর্থতা খুন পোকার মতো আমাকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে, সেই জায়গাটাগুলি আমাকে সংশোধন করবার সুযোগ তিনি করে দিয়েছেন। একজন অতি প্রিয় ঘরের মানুষ হিসাবে, আমার অত্যন্ত ঘরের মানুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার জীবনে তার বাণীর মধ্যে প্রতি মুহূর্ত ক্রিয়াশীল, এর মধ্যে বিন্দু মাত্র আমার জীবনে কোনো সন্দেহ নেই। তাই আমার এখন এইটুকুই মনে হয়, হে ঠাকুর, তোমার জন্য সেবা কিছুই করতে পারলাম না জীবনে, যে কদিন আছি অন্তত যেন আমার মানসিক জগতে আর কোনো দুর্ভাবনা, দুশ্চিন্তা, দুষ্কর্মের আমার হাত পা চোখ মুখ দিয়ে আর করতে না হয়, এই সুযোগটুকু তুমি আমাকে দিও। এতে যতটাই পারি আমি সার্থক হব, ধন্য হব। এই মানসিকতা পরিবর্তনের প্রেক্ষাপটে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যতগুলি বিধি আরোপ করেছেন, এত একটা মানুষের পক্ষে করা সম্ভব নয়। তিনি তার তুলনা, তিনি তার সমকক্ষ, তার কোনো বিকল্প নাই। আমরা যারা তাকে অনুসরণ করে তার অনুসারী হিসাবে আমরা যে যতটা করে করে, হয়ে হয়ে যতটুকু প্রাপ্ত বা অর্জন বা দক্ষতা অর্জন করেছি, ততটুকুই এই পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবার যোগ্যতা ভোগ করে চলেছি। অধিক চাইলে অধিক দেবে কে? অধিক চাইলে অধিক দেবে কে?
আমি তো দেওয়ার জগতেই নাই। তা আমি যদি কাউকে কখনো কিছু না দিই, আমি কি ভাবতে পারি যে আমাকে অন্য কেউ দেবে? এই রকম আত্মজিজ্ঞাসামূলক, আত্মসমালোচনামূলক যদি আমি জীবনযাত্রা শুরু করি, তাহলে অনেকটাই উত্তর আমার ব্যক্তিগত জীবনের, আমার অন্তর থেকেই বেরিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। কিরকম ভাবে বিশ্বাস? আমরা এটা ভালো মতো জানি যে গোয়েবলস একটা থিওরি আছে। থিওরিতে বলছে, গোয়েবলস হচ্ছে জোসেফ গোয়েবলস, তিনি হচ্ছে অ্যাডলফ হিটলারের অন্যতম সহযোগী। তিনি বলছেন, মিথ্যা কথা দীর্ঘদিন শুনতে থাকলে, বলতে থাকলে, শোনাতে থাকলে, মানে বলতে থাকলে, শুনতে থাকলে, শোনাতে থাকলে, বলাতে থাকলে, ওটা আস্তে আস্তে সেটা মানুষের কাছে সত্য বলে পরিণত হয়। দীর্ঘদিন চললে সেটাই মানুষ সত্য বলে বিশ্বাস করে। এখানে বক্তা এবং শ্রোতা দুই পক্ষই সমদোষে দুষ্ট। কারণ যিনি বক্তা বা যিনি বলছেন, লিখছেন, তিনিও দীর্ঘদিন একটা ভুল তত্ত্ব লিখে যাচ্ছেন, আর আমরা যারা সেটাকে শুনে 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 বলতে বলতে আমরা সেটা অভ্যস্ত হয়ে যাচ্ছি। তাহলে একজন বলে বলে একটা ভুলকে তার ভিতরে সেটাই জিনগত অবস্থায় দাঁড়িয়ে গেছে, আবার একজন শুনে শুনে সেটাকেই জিনগত পরিণত হয়ে গেছে। এই দুটোকে সমন্বয় করতে গেলে, উভয়ের মানসিক উৎকর্ষতাকে যদি পরিষ্কারভাবে আনতে হয়, তাহলে উভয়েরই বিবর্তন অবশ্যম্ভাবী। এটা আপনাকে আমাকে ভাবতে হবে। উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। উদাহরণ কিসের? এটা একটা ঘটনা। আমরা যারা সৎসঙ্গে অংশগ্রহণকারী করি এবং গান কীর্তন পাঠক যা কিছু করি, সমস্ত কিছুর মধ্যে একটা অন্তর্দর্শন লুকানো থাকে। ও নাম লইতে লইতে পাবি মোক্ষ ধাম, পূর্ণ শান্তি লাভ হইবে রে। এটা একটা কীর্তন। আমার খুব ভালো লাগে কীর্তনটা। আর কীর্তনে আজকে আমার যে দাদা গাইলেন, সুর আমাকে অনেক দূর টেনে নিয়ে যায়। এত সুন্দর, তাকে নিয়ে চলতে গেলে, বলতে গেলে এত ভালো লাগে, মানে প্রাণটাকে তুলে নিয়ে যায় কোথায় ঊর্ধ্বলোকে। এই কীর্তনের যে ভাব, তাকে বলছে, ও নাম লইতে লইতে পাবি মোক্ষ ধাম, পূর্ণ শান্তি লাভ হইবে রে। আজ থেকে প্রায় 60 বছর হয়েই গেল। 1970 দশকে কোন একটা ঘরোয়া সৎসঙ্গে, সেখানে আমাদের পরম শ্রদ্ধেয় শৈলেন ভট্টাচার্যদা উপস্থিত ছিলেন। একটা ইয়ং ছেলে এই গানটা পরিবেশন করেছিল। শৈলেনদা তার পিঠে একটা ছোট্ট করে স্পর্শ করে বললেন, ভাই রে, এই গানটা যিনি লিখেছেন তিনি পুনরায় সংস্কার করেছেন কিনা আমি জানি না, তবে পরম পূজ্যবাদ তখন সশরীরে ছিলেন। পরম পূজ্যবাদ এই গানটির সংস্কার করে দিয়েছেন। লাইনটা একটু পাল্টে যাবে, মানে পরের লাইনটা আগে আসবে আর আগের লাইনটা পরে যাবে। ও নাম লইতে লইতে পাবি শান্তিধাম, পূর্ণ মোক্ষ লাভ হইবে রে। না, আগে সুখ শান্তি দুঃখ কষ্ট মারামারি ফাটাফাটি কাটাকাটি সব আগে হয়ে যাবে। আর মোক্ষ হচ্ছে মুক্তি। মুক্তির পরে আর কিছু হয়ও না, কিছু দেখাও যায় না, বোঝাও যায় না, বোঝার পক্ষে কার পক্ষে সম্ভবও না। তাহলে আমাদের গানটা কি চলছে এখনো? আমি কথাটা অনলাইন অফলাইন ঘরোয়া বহু অনুষ্ঠানে বলেছি, বহু কীর্তনিয়া শোনার পরেও সেই একই কীর্তন এখনো গিয়ে চলেছে। তার মানেটা কি? এটা এখন 50 বছর ধরে যেটা চলে, এটা একটা সংস্কারে পরিণত হয়ে গেছে। এক পরিষ্কার জিনিস, এটা এখন একটা সংস্কার, অভ্যস্ত সংস্কারে পরিণত হয়ে গেছে। ইট শুড বি চেঞ্জড ইমিডিয়েটলি। কিন্তু তবু হচ্ছে না, কারণ গানের গুরুত্ব কোথায়, গানের মর্মার্থ কি, এটা আমাদের বুঝবার মতো মানসিকতা কাজ করে না। গান গাওয়া দরকার গাই, শোনা দরকার শুনি, ভাব ভালো লাগে, সুরে যদি দেয় টান, কোথায় চলে যায় বুঝতে পারি না নিজেও। সুরের এমনই ক্ষমতা, ভালো একটা খারাপ শব্দকেও সুর দিলে সেটাও প্রাণ কেড়ে নেয় খারাপের দিকেই, কিন্তু সুর এতটাই ক্ষমতা রাখে। সেই সুরে আমাকে উল্টে পাল্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে আত্মসমালোচনা এবং অধ্যয়ন। আত্মসমালোচনা করলে উত্তর আসে নিজের কাছ থেকে, কারোর কাছে শুনতে হয় না। অনেকটাই সেটা বোঝা যায়, বোঝানো যায়। সময় কিন্তু ঠিকই আছে, এই সময় নেই এই কথা বলে যদি আমার পারিপার্শ্বিক এরিয়ে, আমি যখন আমার যাজন সেই রকমই হয়, আমি সেইভাবেই পরমপিতা আমাকে দিয়ে বলান,
যে তোমার সময় নেই, তুমি আমার পাশে থাকো ভাই, আমিও তোমার পাশে থাকি। আমি কিন্তু বাড়ি থাকি না, এখন বয়সে হয়েছে বাড়িতে থাকি, কিন্তু কর্মজীবনে আজকে ফৌজি লাইফে সৎসঙ্গের অনুষ্ঠান করছে, আমি বাড়ি থাকতে পারিনি। আমার গিন্নি সমস্তটাই কন্ট্রোল করেছে, ছেলে মেয়ে খাওয়া খাওয়ানো সমস্ত কিছু। আমি 7 দিন একদিন এসছি। আমি বাড়িতে যখন এসছি তখন সব ছেলেমেয়েরা একসঙ্গে প্রার্থনায় বসছে। আমি বাড়িতে না থাকাকালীন সেটা সেইভাবে কিন্তু অভ্যস্ত হয়ে ওঠেনি। সময় কিন্তু আছে। তাহলে মা এমন একটি বস্তু, সে মা এত কিছু করেছে তার সন্তানের জন্য। খাওয়া নেই, পড়া নেই। আমি বাড়িতে এসে দেখেছি স্কুল থেকে 2টোর সময় ছেলেরা এসছে, মার তখনও দুপুরের খাওয়া হয়নি। মা তখন বলছে, মা ভাত দাও। মা নিজের কাজ ফেলে দিয়ে আগে ছেলের ভাত দিয়ে নিল। মার কত দয়া, কত মায়া, সে সন্তানের জন্য কি না করছে। কিন্তু সকালবেলা উঠে ওই সাধারণ কাজটুকু অভ্যাস করাতে হবে, যে সকালে সন্ধ্যায় 2টো ঠাকুরের কথা, এটা অভ্যাস ঠিক ঠিক মতো করায়নি। অন্যদিকে তার সেবার কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই। মা গুণ মার বলতে যা বোঝায় সমস্তটাই সে পরিপূর্ণ করে। তিনি সার্থক, নো ডাউট। মানে আমার 4টি সন্তান, সব দিকে সেটা পরিপূর্ণতা পেয়ে। কিন্তু আমার যেটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে উঠলো না। এই যে অভ্যাস না করার ফলে এটাই হচ্ছে, সময় নেই বলার কোনো সুযোগও নেই। আমি যখন এতটাই পারি, জগৎটাকেই যদি আমি পারি, তাহলে সেই মা এই জায়গাটা একটু ছোট হয়ে থাকবে কেন? বলো জননী, বলো মা, মা তুমি সমস্ত কিছু করছো আমার পাশে বসে, তাহলে তুমি এই কাজটা কেন পরাজিত হয়ে থাকবে পৃথিবীর বুকে? তোমার কি শক্তি নাই? হ্যাঁ আছে। তাহলে করলে কি হবে বলো না? কোনো কাজ হবে না। সব লাইনে ফেলে করো, ডিসিপ্লিনে ফেলে সব করো, আগোছালো কাজ সব লাইনে এসে গেলে পরে সব সুন্দরভাবে হতে থাকবে। অর্থাৎ ওয়ান মিস্টেক ইনভাইটস মিস্টেক, যেমন বলি, ওয়ান গুড ডিড ইনভাইটস মেনি গুড ডিড। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় সবগুলি পাবে। একটাকে যদি সুন্দর করতে পারো, বিশেষ করে ভিত, ভূমি, ভূমিকা, তাহলে সেটাই তোমাকে পরবর্তী সবগুলোই আস্তে আস্তে টেনে নিয়ে আসবে, সবগুলি ভালোর দিকে চলবে। এটা ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই। তাহলে এই ভাব পরিবর্তনের যে সূত্র ব্যাকরণ, তিনি হচ্ছেন আমার জীবনে ব্যাকরণ। সেই ব্যাকরণ প্রয়োগ করতে হবে প্রত্যেকটা মানুষকেই। সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এনাম জপে, কাটেই অকাল জম বেশি। দীক্ষা নিয়ে ভাবছো বসে সবই হলো, তা তো নয়, নিষ্ঠা সহ যদি না পালো। তা যতটুকু আমি পালন করতে পারবো ততটুকুই আমার প্রাপ্তিযোগ, বেশি আশা করলে কিন্তু হবে না। তাহলে এই দিন গুজরানি, আয় কর, আয় থেকে কর, ইষ্টভৃতি আহরণ, জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন, নিত্য এমনি যা পারিস তা করে যা, মাস 30 দিন পূর্ণ হলে ইষ্টস্থানে পাঠাস তা। ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরো 2টি বুদ্ধি রাখিস, গুরু ভাই বা গুরুজনদের দুজনাকে সেইটি দিস। পাড়াপড়শির সেবার কাজে রেখো কিন্তু কিছু আরো, উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো। এসবগুলির আচরণে ইষ্টভীতি নিখুঁত হয়, এসবগুলি না করলে ইষ্টভীতি পূর্ণ নয়। একার এই মন্ত্রের মধ্যে ইষ্টভীতি দেয়া নেয়া। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই ইষ্টভীতি নামক একটা যজ্ঞ তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন। আমাদের এই মুষ্টিবদ্ধ হাত, জন্মের পরের থেকে হাতটা মুষ্টি নিয়ে এসছি, মানে হাতের মুষ্টি খোলা বড় কষ্ট। সেই মুষ্টি খুলে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সকালবেলা উঠেই এই মুষ্টি খুলে তাকে দেওয়ার যোগ্য। এখানে চোর ডাকাত মুচি মাতর হাড়ি ডোম সব সকালবেলা তাকে ইষ্টভীতি নিবেদন করেন, তিনি সেটা গ্রহণ করেন। আর গ্রহণ করেন বলেই তিনি বেঁচে থাকেন তার জীবনে। আর এই গ্রহণ করার ক্ষমতায় ক্রিয়াশীল হয়ে এই ভক্তের ভিতরে তিনি তাকে তত্তর করে উপরের দিকে নিয়ে তৈরি করে নিতে পারেন। আর তাকে যদি বাঁচিয়ে না রাখি, আমার চিকিৎসা করাই ঠিক না যে তিনি আমার জীবনে কি করে কাজ করবেন। আর আমরা এই কাজটায় যখন বাইরে আসি, তখন মানসিক সদাচারে ঠাকুর গ্রহণ করে, আমার আবার তখন অন্যের হাত থেকে গ্রহণ করতে আমার মানসিকতায় দ্বন্দ্ব বেঁধে যায়। এটাই হচ্ছে মানসিক সদাচার সংস্কারের মধ্যে সমন্বয়, অসমন্বয়ের সমস্ত কিছু বিচার বিশ্লেষণ, এগুলি যদি আমরা ঠিক ঠিক মতো নেতি নেতি করে ধরে নিতে পারি, তবে মূলত আমার লাভ। আমি সৎসঙ্গে আসি আমার স্বার্থে, আমি কারোর স্বার্থে আসি না। আমি সৎসঙ্গে কথা বলি আমার স্বার্থে, আমি কারোর স্বার্থে বলি না। এতে আমার দেহ প্রাণ সুস্থ হয় আগে, আর তারই গতি ঠেকানো বড় মুশকিল হয়ে যায়। ঝড়ের মতো চলার ক্ষমতা তিনি যোগান দেন। এটাই হচ্ছে জীবনের উপলব্ধি। যাই হোক, সময় সমাগত। আমি এই ছাত্র হিসাবে আপনাদের মাঝে আমার
অভিজ্ঞতা উপলব্ধি শেয়ার করলাম, কাউকে জ্ঞান কাউকে উপদেশ দেওয়ার জন্য নয়, সম্পূর্ণ নিজেকে তৈরি করার জন্য। উপস্থিত মতে আমি এখন যাচ্ছিলাম অন্য জায়গায়, আমার টুম্পা মা ফোন করে বলছে এই অবস্থায়। আমি ঠিক আছে, আমি সেখানে পরে যাব, এর কাজ আগে করাই লাগে, তাই ভেবে যোগদান করেছি। জয় গুরু, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে।